আসসালামু আলাইকুম। কথা বলছে আজদুর রহমান আজাদ, টেক ল্যাব বাংলাদেশের পক্ষ থেকে। টেক ল্যাব বাংলাদেশের ডেল্টা পিএলসির ধারাবাহিক ভিডিও লেকচারের আরো একটি ভিডিও লেকচারে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা শিখব হচ্ছে ডেল্টা পিএলসির প্রোগ্রাম কিভাবে পিএলসিতে আপলোড এবং ডাউনলোড করা হয়, এই কাজটা। ওকে, তো শুরু করার আগে আমি আপনাদেরকে একটা নিউজ জানিয়ে দিতে চাই যে টেক ল্যাব বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সিস্টেমের উপরে অর্থাৎ পিএলসি ইনভার্টার এইচএমআই এবং ম্যানুয়াল কন্ট্রোলিং সহ এই ইন্ডাস্ট্রিয়াল কাজের উপরে ট্রেনিং দেওয়া হয়। তো আপনারা যারা বিভিন্ন পলিটেকনিকে বা বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়তেছেন, তো তাদের মধ্যে থেকে কেউ ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করতে চাইলে তাহলে আমাদের সাথে নিচের নাম্বারে যোগাযোগ করতে পারেন। ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ব্যতীতও এমনিতেও যারা ট্রেনিং করে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সিস্টেমের কাজ শিখতে চান তারাও আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কোর্স আউটলাইন দেখার জন্য নিচে ফেসবুক লিংক থেকে আমাদের টেক্সট করুন অথবা আমাদের ওয়েবসাইটে গিয়ে কোর্স আউটলাইনটা দেখে নিন। ওকে, তাহলে চলুন শুরু করা যাক। আমরা এই জায়গাতে একটা প্রোগ্রাম করে রাখছি। এই প্রোগ্রামটা আমাদের এই জায়গাতে করা আছে যে একটা সুইচ দিয়ে একটা লোডকে অন অফ করা যাবে এবং আরেকটা সুইচ দিয়ে অফ, একটা দিয়ে অন এবং আরেকটা দিয়ে অফ। তো এটাকে আমার প্রোগ্রামকে পিএলসির ভিতরে দেওয়ার জন্য শুরুতে আমাদের অপশন থেকে কমিউনিকেশন সেটিং এ যেতে হবে। কমিউনিকেশন সেটিং এ গিয়ে আমাদের কোন পোর্টটা পাইছে সেটাকে আমাদের সিলেক্ট করতে হবে। এটা এই জায়গাতে ক্লিক করলে দেখাবে যে কোনটা পাইছে। যদি সেটাও যদি না দেখে শিওর হওয়া যায়, একাধিক যদি দেখায়, তাহলে আমরা শিওর হতে পারবো ঠিক এই জায়গা থেকে রাইট বাটন ক্লিক করে মাই কম্পিউটারে ম্যানেজ এই ইন্টারফেস আসার পর ডিভাইস ম্যানেজার থেকে গিয়ে আমাদের পোর্ট যে ইয়াটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করলে দেখাবে কোনটা পাইছে। এই জায়গায় যদি একাধিক থাকে তখন পিএলসির কেবলটাকে কম্পিউটার থেকে খুলে দিবেন। খুলে দিলে এই পোর্টটা যেটা চলে যাবে সেটাই হচ্ছে এটার কমিউনিকেশন পোর্ট। আমি খুলে দিলাম, দেখেন পোর্টসের কিছু নাই। তো আমি এটা দিলে আবার পোর্টসের এটা চলে আসবে। ওকে, তো এই যে আমি লাগানোর পরে এই জায়গায় পোর্ট চলে আসছে, এই পোর্টস কম 3, অর্থাৎ এটা হচ্ছে আমার কমিউনিকেশন পোর্ট। এবার আমরা সফটওয়্যারে গেলাম। সফটওয়্যারে যাওয়ার পর অপশন থেকে কমিউনিকেশন সেটিং এ গিয়ে এই যে কম 3 সিলেক্ট করা আছে, তো কম 3 থাকবে। এই জায়গা থেকে ডাটা লেন্থ এই সব কিছু সেম থাকবে, আস্কি কোড থাকবে, এই জায়গায় থাকবে RS-232 এবং এই জায়গায় স্টেশন অ্যাড্রেসটা যদি 1 থাকে সেটাকে আপনারা 0 করে দিবেন। 0 করে দিয়ে ওকে দিবেন। ওকে দেওয়ার পর কমিউনিকেশন ট্রান্সফারে গিয়ে আমরা কম্পিউটার থেকে পিএলসি তে দিতে চাচ্ছি, অর্থাৎ এই জায়গায় সিলেক্ট করব PC টু পিএলসি। সিলেক্ট করার পর ওকে দিব। ওকে দিলে আমাদের প্রোগ্রামটা কম্পিউটারের থেকে পিএলসি তে যাবে। এই যে আমাদের প্রোগ্রাম চলে গেল। ওকে, কমপ্লিট। এইভাবে আমরা কম্পিউটার থেকে পিএলসি তে প্রোগ্রাম দিব। আবার আমরা যদি পিএলসি থেকে প্রোগ্রামটা নিতে চাই, আমরা এই জায়গায় খালি রাখলাম। খালি রেখে এখন আমরা পিএলসি থেকে প্রোগ্রামটাকে কম্পিউটারে আনবো, তখন ট্রান্সফার সেটআপ এই জায়গায় গিয়ে অপশন দিব পিএলসি টু পিসি, অর্থাৎ এই পিএলসি থেকে পিসি তে আসবে। এই জায়গার অ্যারোটা খেয়াল করতে হবে পিএলসি থেকে পিসির দিকে। এটা দিয়ে আমরা ওকে দিব। এবার ইয়েস দিব। আমাদের এই জায়গায় প্রোগ্রামটা আসতেছে। ওকে, এই দেখেন প্রোগ্রামটা চলে আসছে। যে প্রোগ্রামটা দিয়েছিলাম সেই প্রোগ্রামটা আবার চলে আসছে। তো আপনারা এইভাবে আশা করি যে আপলোড ডাউনলোড করতে পারবেন। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনাদের মধ্যে থেকে যারা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের কাজ শিখতে চান তারা আমাদের সাথে নিচের নম্বরে যোগাযোগ করবেন। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওগুলো অন্যদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।